নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। চলো আজকের আলোচনা শুরু করে দিই। আমাদের জীবনে বাঁচতে গেলে যেরকম ভালো সময় আসবে, তেমনি খারাপ সময়টাও আসবে। তো খারাপ সময়ে আমরা দিশেহারা হয়ে না পড়ে আমাদের মাথা ঠিক রাখতে হবে যে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী না, সমস্ত কিছুই কিছুক্ষণের জন্য, আবার সেটা পরিবর্তন হবে। তো দিশেহারা না হয়ে আমরা খারাপ সময় আমাদের মাথা ঠান্ডা রেখে থাকতে হবে। পরিস্থিতি একদিন পরিবর্তন হবে। খারাপ সময় আসলে মানুষের কি হয় দেখবে, দুশ্চিন্তাটা বেড়ে যায় এবং মানুষের প্রতি মানুষ কিরকম দোষারোপ ব্যাপারটা চলে আসে। যেমন দুশ্চিন্তায় মানুষের তো ভালো তো কিছু হয় না, কিন্তু অকারণে দুশ্চিন্তা করতে থাকে। দুশ্চিন্তা করার ফলে যে খারাপ সময়টা ছিল সেটাকে আরো বেশি খারাপ হয়ে যায়। মানে দুশ্চিন্তা করার ফলে সেও অসুস্থ হয়ে যেতে পারে, কিংবা আদার্স বাড়ির লোক অন্য কেউ সেও অসুস্থ হয়ে যেতে পারে। মানে মানে যে কোনো কারণে দুশ্চিন্তা করা আমাদের বন্ধ করতে হবে। এবং এই খারাপ সময় আমাদের আরেকটা কি আসে, যে দোষারোপ করা ব্যাপারটা চলে আসে। যেমন ধরো কেউ কোথাও ধরো হঠাৎ ধরো পড়ে গেল, আচ্ছা পাশ কাটতে গিয়ে সে যদি পড়ে যায়, তাহলে কার দোষ? তার দোষ না, যে দাঁড়িয়েছিল তার দোষ? তার দোষ তো না। তো এরকম মানুষ কিন্তু দোষারোপ করবে, তুই দাঁড়িয়েছিলি বলেই আজ আমি পড়ে গেলাম, তুই ওখানে গেছিলি বলেই আজ আমি যেতে পারিনি, তুই এই কাজটা করেছিলি বলেই আমি এই কাজটা করতে পারলাম না। এরকম মানুষ মানুষকে কিন্তু দোষারোপ করতে থাকে। এরকম মানুষ অনেক আছে যারা কিন্তু পরকে দোষারোপ করতে থাকে, এবং দোষারোপ করার ফলে এবং মানে তাদের মধ্যে একটা মনোমালিন্য হয় এবং খারাপ সময়টা সেই সময়টাকে আরো খারাপ করে তুলতে থাকে। তো আমাদের এই দুশ্চিন্তা দোষারোপ করাটাকে বন্ধ করতে হবে। কখনো খারাপ সময় কখনো কেউ কাউকে দোষারোপ না করে, কেউ কারোর প্রতি মানে দুশ্চিন্তা না করে মাথা ঠান্ডা রেখে তোমাকে সেই কাজটা কমপ্লিট করতে হবে। তাহলেই দেখবে তোমার কাজটা ভালোভাবে সুষ্ঠুভাবে হতে থাকবে এবং তুমি সমস্ত কাজে সামলে নিতে পারবে। তো সেই জন্য বলি, দুশ্চিন্তা কখনো করো না। দুশ্চিন্তা করলে ভালো তো কিছু হয়ই না, কারণ তার থেকে বঞ্চ বেশি খারাপটাই হয়। দুশ্চিন্তা করার ফলে প্রেশার বেড়ে যাবে, সুগার ফল করবে, নানান রকমের প্রবলেম দেখা দেবে শরীরে। এগুলো দুশ্চিন্তা করার ফলে হতে থাকে। আবার তোমার যদি দোষারোপ করার ফলে তুমি কারোর কাছে ধরো সাহায্য পাবে, সাহায্য পাওয়ার থেকে দূরের কথা, তুমি তার সাথে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। কারণ দোষারোপ যেহেতু করেছো, তোমার জন্য এই কাজটা হয়নি, তুমি এটা করেছিলে বলে হয়নি, তোমার দ্বারা আমার হয়নি, তুমি দাঁড়িয়েছিলে দেখে আমি পড়ে গেলাম, তুমি খেতে পারলে না দেখে আমি খেতে পারলাম না, এখানে ভিড় ছিল দেখে তুমি যেতে পারলে না দেখে আমিও যেতে পারলাম। এরকম নানান কারণে মানুষের দোষারোপ একজন একজনকে করতে থাকে। তো এই দোষারোপ করাটা আমাদের বন্ধ করতে হবে, তবেই আমরা ভালো থাকতে পারবো। তো চলো বন্ধুরা, আজকে দুশ্চিন্তা দোষারোপ নিয়ে বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।